আজকে গুরুদেবের জন্যই তো সবকিছু। কারণ গুরু যদি না থাকতো আমরা কখনোই অন্ধকার থেকে আলোর পথের দিশাটা খুঁজে পেতাম না। তবে ভক্ত সংখ্যা একটু কম, সারাদিনে অনেক অনুষ্ঠান আপনাদের থাকে, তারপরে কিছুটা শরীর দিতে চায় না আর কি। কিন্তু তারপরেও বুঝতে হবে মা, গুরুদেবের কাছে যখন আপনারা এসেছেন, সান্নিধ্য যখন পেয়েছেন, এইটুকু শিক্ষা কিন্তু আমাদের উনি দেন যে কষ্ট না করলে কি তোমার কেষ্টটা মিলবে। গুরুদেব এত সহজে কখনোই শিষ্যকে নিজের কাছে নেয় না বাবা, তাকে অনেক পরীক্ষা দিতে হয়। আমরা মনে হলেই দীক্ষা নিয়ে নিলাম, কিন্তু না, অনেক কর্ম আমাদের দেখে, আমরা সত্যিকারের কর্মটা করতে পারি কিনা, তারপরে আমাদের তিনি কৃপা করে হয়তো তার চরণে ঠাঁই দেন। হয়তো আমরা কোনো গুরু ধরে হয়তো দীক্ষা নিলাম, কিন্তু কর্ম যদি না করি, তাহলে আজকে শ্রী গুরুদেবের পাদপদ্মকে আমরা লাভ করতে পারবো মা? পারবো না। আজকে যার উপলক্ষে এত সুন্দর আয়োজন করেছেন আমার ভক্তিমতী মায়েরা বাবারা, আজকে আমরা এত সুন্দর একটা হরিবাসরের আয়োজন করেছি কেন? প্রথম কথাটা আগে জানতে হবে মা, সবটুকুই হলো আমরা আমাদের পরম পিতা, আমাদের যিনি স্রষ্টা, তার চরণটা পাবো বলে। এটাই উদ্দেশ্য। তো এত টাকা খরচা করে কি লাভ? এত টাকা খরচা করে এতটা সময় দিয়ে এই যে হরিবাসরে বসে আছেন, ভাবছেন মাগো কোনো লাভ নেই? লাভ যদি না থাকতো তাহলে কখনোই আপনারা শুধু আমাকে দেখতে এখানে আসেননি। কেউ যদি মনে করে যে কীর্তনিয়া কেমন দেখতে, চলো যাই একটু দেখে আসি, যে গৌরপ্রিয়ার তো নামটা শুনেছি আসবে, তো যাই একটু দেখে আসি। মনে রাখবেন বাবা, সে বেশিক্ষণের অতীতে কিন্তু হরিবাসরে নয়। কারণ একটা মানুষকে কতক্ষণ দেখতে ভালো লাগে মায়েরা, কিন্তু যদি কোনো ভক্ত আমার গুরুদেবকে ভালোবেসে, ভগবানকে ভালোবেসে যদি হরিবাসরে একবার বসতে পারে, তাহলে কখন যে তার 3 ঘন্টা পার হয়ে যায়, 3.5 ঘন্টা পার হয়ে যায়, সে নিজেই বুঝতে পারে না। তাই না মা? তা আজকে আমরা হরিবাসরে এসেছি কেন? আমার ভগবানের চরণ সান্নিধ্য পাবো বলে। গুরুদেবের চরণাশ্রয় করে কৃষ্ণ কথা শুনতে শুনতে যদি আমাদের ভিতরে, আমাদের এই কঠিনের হৃদয়ে যদি কিঞ্চিত প্রেম ভক্তি প্রবেশ করে, কেন বলে দেখো, ভগবানকে পেতে গেলে যেটা বিশেষ প্রয়োজন সেটা হলো 3টি জিনিস: ভক্ত পদধূলি, ভক্ত পদ ধৌত জল, আর ভক্তির ভুক্ত অবশেষ 3 মহাবল। ভক্তির চরণ ধুলি, তাতেই মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তির স্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। মানে শ্রীমৎ ভাগবত গীতা আমাদের জানিয়ে দিল যে ভগবানকে পেতে গেলে 3টি জিনিস আমাদের অতি অবশ্যই প্রয়োজন। ভক্তের পদধূলি আমাদের পেতে হবে। আচ্ছা মায়েরা, তাহলে এখানে যে সকল ভক্তগণ বসে আছেন, আপনারা কি সবার পায়ে পায়ে জনে জনে হাত দিয়ে এখন প্রণাম করতে পারবেন? সম্ভব না। কিন্তু একটা সহজ উপায় আছে। কি বলেন তো? হরিবাসরে প্রবেশ করা মাত্র কত কত ভক্তের পদধূলা এখানে পড়ে যায় না? এই জায়গায় বসে ওই ধুলোটা একটু মাথায় দিতে হবে। যদি বলেন কেন? কেন ধুলো টুলো আবার মাথায় দিতে যাবো কেন? মাথায় নোংরা হয়ে যাবে না? মায়েরা, ধুলো শুধু মাথায় দিলাম? আমার কলির ভগবান গৌর হরি, যিনি আমাদের থেকে অনেকটা দামি, হ্যাঁ, তিনি ধুলো শুধু মাথায় নয় গো মা, তিনি ধুলোয় গড়াগড়ি দিয়ে বলেছিলেন, একবারে তোমরা হরি বল বলো, নিতাই গৌর হরি বল, হরি বল। একবার তোমরা হরি বল বলো, আর এই হরি বল বললে তবেই তোমরা উদ্ধার। মনে রেখো,
ভিতর থেকে পরিষ্কার হতে হবে। ও মায়েরা, আমরা গুরুদেবের চরণতলে যদি মনে করি যে আমরা ভালো পোশাক পরিচ্ছদ পাল্টিয়ে আসবো, তাহলেই তার চরণ পাবো কি? না, ভিতর থেকে পরিষ্কারের প্রয়োজন। বলছে দেখো, পবিত্রটা ভিতর থেকে হয়। এই যে হরিনাম কৃষ্ণ নাম আমরা শুনছি এবং নিজেরা হরিবাসরে দেখুন আপনারা জয়ধ্বনি উলুধ্বনি করছেন, আবার আমি যখন বলবো মাঝে মধ্যে হয়তো হাতে তালি দিয়ে একটু হরিনাম গেয়েও নিলেন, কি হলো তাতে? তাতে আমাদের ভিতর থেকে একটা শুদ্ধতা আসলো, পবিত্রতা আসলো। ওই জন্য দেখেন না, মানুষ মারা গেলে আমাদের সনাতন ধর্মের নিয়ম আছে দেখবেন মায়েরা, যদি ছেলে থাকে তাহলে কি করা হয়? তার মুখে আগুন দেওয়া হয়, মানে মুখাগ্নি করা হয় হয়তো, তবে সবার নয় কিন্তু। যারা প্রসাদ ভোজি, যারা ভগবানকে সেবা দিয়ে তারপরে সেবা করেন সেই প্রসাদ, এই প্রসাদ ভোজি যারা, যারা প্রকৃত বৈষ্ণবের আচরণ যারা করে আর কি, সেই সকল ব্যক্তিদেরকে আগুন নয় সমাধি দিয়ে দেওয়া হয়। কেন? বলে ও ভগবানের প্রসাদটা মুখে তো নিত, ও তো এমনিতেই শুদ্ধ। তাহলে মুখে আগুন দিয়ে আমাদের সনাতন ধর্মে নিয়ম আছে, মানুষ মারা গেলে মুখে আগুনটা দেওয়া হয়। আমরা অনেকে বিরোধিতা করতে পারি যে তার ছেলে হয়ে মুখের মধ্যে আগুন দিয়ে দেয়, কি করে? কষ্ট হবে না? হ্যাঁ গো মায়েরা, মুখে কি আর জোরে আগুনটা দিয়ে দেয়? আগুনের একটু ছোঁয়া দিতে হয়। কেন? মনে রাখবেন, অগ্নির দ্বারা সবকিছু পবিত্র হয়। আপনি একটা পুজো করবেন, দেখবেন অগ্নি লাগছে, লাগছে না? আপনি কোনো আরতি করছেন, সেখানে প্রদীপ জ্বালাতে হচ্ছে, আগুন লাগছে না? আপনি যদি কোনো যজ্ঞ করেন, তাহলে সেখানে হোমাগ্নি করতে হচ্ছে, সেখানে মন্ত্র বলছে আমরা অগ্নিদেবায় স্বাহা, হলো কিনা? তাহলে অগ্নিদেবের দ্বারাই মানুষের একমাত্র শুদ্ধতা আসে। আমাদের মুখে কেন দেওয়া হয়? যে ওই ব্যক্তিটি বেঁচে থাকাকালীন যদি হরিনাম না করে থাকে, কৃষ্ণ কথা যদি না বলে থাকে, তবে ওর মুখটা একটু আগুনের ছোঁয়া দ্বারা ওর মুখটা একটু শুদ্ধ করে দেওয়া হোক, তাহলে ও যদি ঠিকঠাক ভাবে তার চরণ পাদ পদ্ম যদি লাভ করতে পারে। তবে মা কেন বলছে? বলে দেখো, মহাপ্রভু বললেন আগুনের থেকেও আরো বড় জিনিস আমি তোমাদের কাছে এনেছি গো। হ্যাঁ গো, তোমরা মরে গিয়ে কি লাভ? কি মা, মরে গিয়ে আমার মুখটা শুদ্ধ করে দিল, আমার লাভটা কোথায়? আমি যদি বেঁচে থেকেই কিছু না করতে পারলাম, কি বলেন? আমার দেহটা মারা যাওয়ার পর কি করলো কি করলো না আমাদের তো দেখার দরকার নেই, যদি আমরা বেঁচে থেকে না করতে পারি। বলে দেখো, মহাপ্রভু বললেন তোমরা বেঁচে থাকাকালীন যদি আরো বড় কিছু পাও পবিত্র হওয়ার জন্য, সেটা হলো হরির নাম। হ্যাঁ, এই হরির নামটা যখনই তোমরা মুখে বলবে, তখন বাইরে থেকে পবিত্র নয়, একদম ভিতর থেকে তোমরা পবিত্র হয়ে যাবে। কেন? দেখবেন আমরা যখন পূজা করতে বসি, ব্রাহ্মণ আমাদের মন্ত্র বলায়, কি বলায়? অপবিত্র পবিত্র বা সর্ববস্তং গতৌ বিবা যৎ সরেত পুণ্ডরিকাক্ষং সবার্য অভ্যন্তর শুচি। শুধু মন্ত্রটাই আমরা বলি বাবা। সরস্বতী পূজা সামনে আছে, ধরুন পুজো দিতে গেলাম, দক্ষিণা দিলাম, ব্রাহ্মণের কাছে মন্ত্রের মানে জানি না, মানে জানতেও চাই না, গিয়ে বলি আরে ও ব্রাহ্মণ, টাকা তো দিলাম, কই আমার নাম তো তুমি বললে না। এটা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু একবারও আমরা জানতে চাই না যে মন্ত্রগুলো যে বলে গেল, মন্ত্রের মানেটা কি বলছে। বলছে অভ্যন্তর শুচি, তুমি ভিতর থেকে শুচি হতে হবে। যেমন আমরা যে গঙ্গার জলে নেমে স্নান করি মায়েরা, গঙ্গার জলে নেমে স্নান করলে দেহের বাইরেটা পবিত্র হলো, পরিষ্কার হলো, ভিতরে কি হলো? ভিতরে হলো না। এই যেমন দেখুন, আমরা যদি হঠাৎ রৌদ্রের ভিতর থেকে ঘুরতে থাকি, তাহলে প্রচন্ড রৌদ্রে কি হবে মায়েরা? রৌদ্রটা বাইরে লাগছে, ভিতরে কি প্রবেশ করছে? করছে না। ধরুন আমার কোনো রোগ হয়েছে, তাহলে আমার শরীর খারাপ, সেই শরীর খারাপে আমি যদি মলমটা শুধু বাইরে লাগাই, হবে? ভিতরেও কিন্তু আমাদের একটু ওষুধ দিতে হবে,
তবে কাজ হবে। তা ঠিক তেমন হলো হরির নাম। এই হরির নামও যদি ভিতরে যায় তাহলে দেখবে তুমি এমনিতেই উদ্ধার হয়ে যাবে। তাহলে এই নাম করলে কি হয় জানো? সংসারে হলো অনেক জ্বালা, সেই জ্বালা আমাদের দূরীভূত হয় মায়েরা। কি জ্বালা গো? দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা পারা নামের মালা। দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা পারা নামের মালা। কি মালা? মায়েরা, সোনার চেন পরলে ডাকাতের ভয় থাকে, হ্যাঁ, কিন্তু হরি নামের মালা যদি হরিবাসরে একবার পড়তে পারেন, ভাবছেন আর কোনো জ্বালা থাকবে? কোনো সংসারের জ্বালা অন্তত এই মুহূর্তের জন্য আর থাকবে না। তাই সেটাই আমাদের পড়তে হবে। কেমন ভাবে? দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা পারা নামের মালা। দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা পারা নামের মালা। এই মালা পেতে গেলে একটা কাজ করতে হবে মা, মানে আমি একা করবো সেটা ভাববেন না। আপনারা যদি করতে চান আর কি, মালা কাজ করতে হবে। কি বলেন তো? একটু হাতটা তুলতে হবে, যেটা মায়েরা একদমই তুলছেন না ঠান্ডার ভয়। কিন্তু কীর্তনে একটু বারবার হাতটা তোলা দরকার। এই গুরুদেবের সামনে একটু আত্মসমর্পণ করা দরকার। হ্যাঁ, যে আমি আছি, আমিও তোমার এক ভক্ত। একটু হাত তুলে মায়েরা, তারপরে বলবো। হ্যাঁ, এবার তুলে আমি যে সুরে গাইব সেই সুরে কিন্তু একটু গাইবেন, কেমন যেন শোনা যায়। মানে আমার পরে আপনারাই শুধু গাইবেন, এখানে কেউ গাইবেন, কেমন? তাহলে সবাই একটু হাত তুলে, বেশ, তালে তালে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলুন, আরেকটু জোরে। মানে মায়েরা এত সুন্দর গান করে, আমাকে কি আনার খুব দরকার ছিল? মনে তো হয় না। হ্যাঁ, এই জানলে পরে তো এখানে দিয়ে গানটা গাওয়া হয়ে যেত মনে হয়, এত সুন্দর সুর গলায়। হ্যাঁ, আর একবার হবে মায়েরা, মানে এখনো কিছুটা মনে হয় যেন ভিতরে আছে, গোবিন্দকে পুরোটা দেননি মনে হয়। কি বলে? তাহলে আর একবার একটু জোরে হবে না? মায়েদের গলা কিন্তু আরো জোরে হয়। আর একবার, কেমন? তাহলে আরেকবার হাত তুলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম
সুন্দর করে হাতে তালি দিয়ে মায়েরা যে মাঝে মাঝে কীর্তনে যে হরিবোলটা বলবেন, একটু হাত তুলে বলবেন কিন্তু মা, না হলে আমার মাঝে মধ্যে একা একা মনে হবে। তাহলে এই যে হরিবোল বললেন, হরি নামটা করলেন, হ্যাঁ গো মায়েরা, ভালো লাগলো? ভিতর থেকে একটা শান্তি হচ্ছে না কেন? ওই যে একটু আগে বলে গেলাম, মানুষ মারা গেলে মানুষের দেখবেন ওই মৃত বাড়িতে যাত্রা থিয়েটার দিয়ে আত্মার শান্তি হয় না। আত্মার শান্তি হয় কিভাবে? সেই বাড়িতে একটু হরিনাম দেয়, কি রামায়ণ দেয়। আমাদের কিছু সনাতন ধর্মের মানুষ আমরা, আমাদের কিছু নিয়ম আছে মা, আমরা নিয়মগুলো করি কোথায়? করি কি? কোনো নিয়ম আমরা কিন্তু করি না। আমাদের অনেক কিছু নিয়ম থাকে, সব নিয়ম আমরা পেরে উঠি না, করি না, বা অনেকে বাবা নিজে কুড়েমির কারণে করতে পারি না। কিন্তু মনে রাখবেন, ভগবানের চরণ সান্নিধ্য পেতে গেলে গুরুদেব তখনই বলেন, দীক্ষা আমি তখনই তোমায় দেব, করে পাওয়ার নাম হলো কৃপা। তুমি কৃপাটা পাবে তখনই যখন তুমি কর্মটা করবে। আর তুমি যদি বলো আমি কোনো কর্ম করব না, আমি শুধু খাবো দাবো ঘুমাবো, তাহলে কি গুরুদেব কৃপা করবেন? মনে করে দেখুন না, সামনেই তো দক্ষিণেশ্বর, গলার ক্যান্সারটা পর্যন্ত গুরুদেব নিতে পেরেছিলেন। গিরিশ ঘোষের যে ক্যান্সার হয়েছিল, ওই গলার ক্যান্সার পর্যন্ত রামকৃষ্ণ পরমহংসদেব তিনি গলায় নিতে পেরেছিলেন। এনারা হলেন গুরুদেব। সন্তানকে কৃপা করে সন্তানের শরীরের সমস্ত ব্যাধিগুলো পর্যন্ত নিতে পারে, যদি আমরা কিছু করতে পারি তার জন্য। এই যেমন আগামীকাল একাদশী আছে, ষাটতিলা একাদশী, তারপরে এই মাসের শেষের দিকে এই মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথি, যেটাকে আমরা বলি ভীম একাদশী। কে মায়েরা, আমরা কি পালন করি? অনেকে এই একাদশীটাকে যেমন গরুর পুরাণ বলছি ভৈম একাদশী, আবার এটাকে আমরা ভীম বলি আর কি, ভীম একাদশী। বা অনেকে দেখবেন জয়া একাদশী বলে। এই যে সামনে একাদশী আসছে, ভগবানের জন্য আমাদের কিছু করতে হবে, করে পাওয়ার নাম যদি কৃপা হয়, এগুলো আমাদের করতে হবে, তবে আমরা তার চরণ পাবো বাবা। তাহলে একাদশী পালন করতে হয় কেন? একাদশীর আগের দিন আমাদের নিরামিষ আহার করতে হয়, যারা আর কি আমিষ আহার করেন আর কি তাদের ক্ষেত্রে। একাদশীর দিন তো উপবাস থাকেই, আর তার পরের দিন আবার আমাদের নিরামিষ আহার করতে হয়, এটা করা উচিত। তবে মায়েরা, আমাদের কটা একাদশী? মোট হলো বছরে 24টা একাদশী, মানে মাসে আমাদের দুটো করে পড়ে যায়, তাই তো? কোনো কোনো বছর কিন্তু বেড়ে যায়, যে বছর মল মাস পড়ে, হ্যাঁ মল মাস কিন্তু 3 বছর অন্তর হয়, হলে সেই বছরে একাদশী বেড়ে যাবে। তাহলে বলছে দেখো, 24টা একাদশী সবার পক্ষে কিন্তু হয়ে ওঠে না, কিন্তু কিছু কিছু আমরা খনার বচনে, মানে খনা যে বচনটা দিয়ে গিয়েছিল, যে কথাগুলো বলে গিয়েছিল, যে অন্তত কিছু কিছু যতটা সংক্ষেপে, আমরা মানুষ তো খুব ব্যস্ত বাবা, মানে নিজেদেরকে নিয়ে বড় ব্যস্ত। তা দেখো, তোমাদের কর্মজীবনে যদি কিছু কিছু তোমরা কিঞ্চিত করতে পারো, সেটা কি? খনার বচনেই বলেছে, শয়ন উত্থান পাশ মোড়া তার মধ্যে ভেমে ছোড়া, পাগলার 14 পাগলির 8, এই নিয়ে কাল কাট, এই 2 ছেলের জন্মদিন, এই যেন না হয় ভিন, এসব কিছুই যদি না পারিস, তাহলে ভগার খালে গিয়ে ডুবে মরিস। কথাটা বুঝতে হবে মা। বলছো দেখো, 24টা একাদশী না পারো, 4টে তো পারো। কি কি? শয়ন একাদশী, ওই যে বললো শয়ন উত্থান পাশ মোড়া তার মধ্যে ভীমে ছোড়া, তাহলে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, আর এই হলো এই যে ভীম একাদশী। হ্যাঁ, এই যে সামনে আসছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু অনেকের একটা ভুল সিদ্ধান্ত আছে মা। অনেকে মনে করে যে পঞ্চপাণ্ডবের ভিতরে যে ভীম ছিল, সেই ভীম মনে হয় এই একাদশীটা করেছিল। ভুল। এই একাদশীটা ভীমসেনী করিনি। তিনি করেছিলেন যে একাদশী, সেটা হলো জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের যে একাদশী তিথি, যেটাকে আমরা অনেকেই বলি পাণ্ডবা নির্জলা একাদশী। বুঝতে পারছেন? ওইটাই করেছিল পঞ্চপাণ্ডবের ভীম, কিন্তু এটা কিন্তু সেই একই নয়।
এটাকেও বলে ভীম একাদশী, আমরা অনেকে এটাই পালন করি। তাহলে বলছে দেখো 4টে একাদশী তোমাকে পালন করতে হবে। শয়ন উত্থান পাশ মোড়া তার মধ্যে ভীমে ছোড়া, মানে সবকটা না পারো অন্তত 4টে করো। এবার বলছে পাগলার 14 পাগলির 8 এই নিয়ে কাল কাট। পাগলাটাকে মায়েরা, আমার মায়েরা যার মাথায় জল ঢালেন, হ্যাঁ হ্যাঁ শিব ঠাকুর, মানে না বলতে পারলে সামনে বছর থেকে জল দেওয়া বন্ধ হয়ে যেত আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে ভোলানাথ সামনেই আসছে ফাল্গুন মাসে, তাই তো? এই যে ভোলানাথের মাথায় আমাদের জল ঢালতে হবে। পাগলার 14 মানে শিব চতুর্দশী পালন করতে হবে, আর একটা হলো পাগলির 8। তাহলে ভোলানাথের যদি শিব চতুর্দশী পালন করি, পাগলা যদি ভোলানাথ হয়, তাহলে পাগলিটা কে হবে? হ্যাঁ, মা দুর্গা। আমার ভোলানাথ যেমন শ্রী হরির নামে পাগল, তেমন পাগলি হলো আমার মা দুর্গা। যেমন দুর্গা পূজা হলে আপনাদের চন্দননগরে তো জগদ্ধাত্রী পূজা বিখ্যাত। প্রথমে কৃষ্ণনগর ছিল, তারপরে চন্দননগরে আসলো, এর অনেক কাহিনী। হ্যাঁ, তাহলে এই যে মা দুর্গা রূপে তিনি যখন আসেন, এই মা দুর্গা পূজার সময় মহাষ্টমী ব্রত পালন আমরা করি, হ্যাঁ কিনা মায়েরা? করি তো? তাহলে এই হলো পাগলার 14 পাগলির 8 এই নিয়ে কালকার। এবার বলছে 2 ছেলের জন্মদিন এই যেন না হয় ভিন, মানে 2টো ছেলের জন্মদিন তোমরা যেন পালন করতে ভুলো না। মায়েরা 2টো ছেলে কে কে? এক হলো রামচন্দ্রের রামনবমী, আর একটা ছেলে যার জন্মদিন আমরা পালন করি সেটা হলো ভাদ্র মাসে। কি বলেন তো? হ্যাঁ, আমার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত। বলে এই 2টো ছেলের জন্মদিন এই যেন না হয় ভিন, এটা যেন পালন করতে ভুলো না। এবার বলছে কিছুই যদি না পারিস তাহলে ভগার খালে গিয়ে ডুবে মরিস। হ্যাঁ, মানে কি মাইরা? বলে দেখো আমি যদি মনে করি একাদশীও করব না, কোনো পূজাও করতে পারবো না, কোনো উপবাস আমার দ্বারা হবে না, আমি শুধু খাবো দাবো আর ঘুমাবো, এটা যদি মনে করি, এই যেমন আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে, আমার গুরুদেবের এখানে যে অনুষ্ঠানটা আপনারা আয়োজন করেছেন, বলে আমি এখানেও যাব না, মানে আমার অত সময় নেই আর কি, এটা যদি কেউ মনে করে থাকে, তাহলে বলছে তাহলে কিছুই যদি না পারিস তাহলে অন্তত ভগার খালে গিয়ে ডুবে মরিস। ভগার খালটা খুব সামনেই আছে, মানে মা গঙ্গা। স্বয়ং ভগীরথের কথায় যেহেতু মা গঙ্গা তিনি মর্তে আগমন হয়েছিল, তাই মা গঙ্গার আর এক নাম হলো ভাগীরথী। হ্যাঁ, এই গঙ্গার জলে তোমাদেরকে ডুব দিতে হবে। তাহলে মায়েরা এই সামনেই আছে ভীম একাদশী, আগামীকাল একটা একাদশীর পরে আবার সামনে ভীম একাদশী, এগুলো আমাদের পালন করতে হবে। মা একটা কথা বলি মায়েরা, আমাদের প্রথম দরকার আমরা যাই করি না কেন ভগবানের চরণটা সরাসরি পাওয়া এত সহজ নয়। যদি পেতেই হয়, কথায় বলে যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। হ্যাঁ, তুমি নিচু হবে না, তুমি ভগবানকে পেয়ে যাবে। তুমি কখনো দীক্ষা নিলে না, তুমি কখনো গুরুদেবকে সম্মান জানালে না, তুমি সঠিক পথটা জানতে পারলে না, পিতা মাতার চরণে কখনো প্রণাম করলে না, তুমি ভগবানকে পাবে? আজকালকার দিনে ছেলে মেয়েরা এখন আর পিতা মাতার চরণে সকাল সন্ধ্যা প্রণাম করে না। প্রণাম যদি করত তাহলে কখনো বৃদ্ধাশ্রম হতো না। কি বলেন? প্রত্যেকটা সন্তান যদি পিতা মাতাকে ভালোবাসতে জানতো তাহলে এই কলিযুগের মাটিতে কখনো বৃদ্ধাশ্রমটা তৈরি হতো না। যত দিন বাড়ছে তত বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। কেন বলেন তো? আমরা আচার আচরণটা শেখাই না তাই। হ্যাঁ, আমরা সন্তানকে কখনো বলি না ছোট থেকে যে বাবা সবাইকে দেখলে, যেমন আপনারা গুরুদেবের আশ্রিত হয়েছেন বলে আপনারা সবাই ফোন করলেই বা কথা বললেই বলেন কি শ্রী গুরু জয় বলেন কি না? হ্যালো বলেন? হ্যালো বলেন না, বলেন শ্রী গুরু জয় বলেন। আমরা যেমন অনেকেই বলি জয় নিতাই, হরে কৃষ্ণ, যে যেভাবে যেভাবে দীক্ষিত হয়েছেন আর কি, এগুলো আমরা বলে থাকি।
আমাদের সনাতন ধর্মের মানুষের উচিত আমরা সেগুলো করি না। আমরা যেমন দেখবেন আমরা সন্তানকে শেখাই না যে বাবা তুমি যখন সেবা করতে বসবে তখন তুমি অবশ্যই ওই প্রসাদটা তাকে নিবেদন করে তারপরে তুমি সেবা করো, এটা শেখাই না। আমরা নিজেরাই সনাতন ধর্মের অনেক মানুষ জানি না যে আমরা যখন ঘুমোতে যাই ঘুমানোর আগে ওই বালিশটাই প্রণাম করতে হয়। কি মায়েরা, যারা প্রকৃত অর্থে সবকিছু মেনে চলে তারা ঘুমানোর আগে বালিশে প্রণাম করে বাবা। হ্যাঁ, ঘুমানোর আগে বালিশে প্রণাম করতে হয় কেন? যদি বলেন ঘুমাবো তো আবার প্রণাম করার কি দরকার? মনে রাখবেন বালিশে কেন প্রণাম করতে হয়। যদি বালিশে প্রণাম না করে শোই তাহলে মনে রাখবেন ওটা জমের ঘরে মাথা দিয়ে শোয়া হলো। কেন? আমরা যখন ঘুমাই আমরা তখন কি চেতন অবস্থায় থাকি বাবা? অচেতন, অচেতন অবস্থায় থাকি। আমাদের ভিতরে ওই নিঃশ্বাস প্রশ্বাস একবার বেরোচ্ছে একবার আসছে, হঠাৎ যদি বেরিয়ে গিয়ে যদি আর না আসে বেটা কি করবেন তখন? তাহলে আমরা তখন অচেতন হয়ে ঘুমালাম। কিন্তু আমাদেরকে সেই মুহূর্তে আবার জাগৃত করেন সেই চৈতন্য যিনি চেতনাটাকে ফেরত দেন। তাহলে মায়েরা আমরা যখন বালিশে শুতে যাব প্রণামটা করতে হবে কি? শ্রীপদ্মনাভায় নমো, পদ্মনাভায় নমো বলে প্রণামটা করতে হবে। কেন? পদ্মের উপরে তিনি অনন্ত কোটি শয়নে আছেন, অনন্ত শয্যায়। পদ্মের উপরে যিনি শুয়ে রয়েছেন অনন্ত শয্যায় তিনি কে? তিনি হলেন শ্রী বিষ্ণু নারায়ণ। তার নামই হলো পদ্মনাভায়। তিনি চিরনিদ্রায় কিন্তু নয়, তিনি যোগনিদ্রায় শুয়ে আছেন। তাই আমরা যদি তাকে প্রণাম জানিয়ে যদি বালিশে মাথাটা দিই তাহলে জমির ঘরে শোয়া হলো না। ওই বালিশে শুয়ে ওই রাত্রে যদি আমার মৃত্যুটা হয় তাহলে মনে রাখবো আমরা তার সেই বিষ্ণুর চরণ পাদপদ্ম লাভ করলাম। নিতাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, আমরা যদি ওই বালিশে শুয়ে বাবা শ্রী বিষ্ণুর চরণে প্রণাম জানিয়ে যদি আমাদের মৃত্যুটা হয়ে যায় রাত্রে, মনে করতে হবে আমরা যমলোকে আর গেলাম না। মা বলছে শোনো, ভালো যদি স্বপ্ন দেখতে চাও, সুস্বপ্ন যদি দেখতে চাও তাহলে তুমি প্রতিদিন প্রণাম করে বালিশে মাথাটা দিয়ে ঘুমাও। কেন? অনেকে দেখবেন বাবা শুয়ে ঘুমিয়ে পরের দিন উঠে কান্নাকাটি শুরু করে দেয়, বলে ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়, আমি কি কুস্বপ্ন দেখলাম। ওই জন্য যদি সুস্বপ্ন পেতে চাও, ভালো স্বপ্ন যদি তোমরা পেতে চাও তাহলে অতি অবশ্যই তোমরা পদ্মনাভায় নমো বলে ওই বালিশে প্রণাম করে ঘুমোতে হবে। পিতামাতা যে কত বড় সম্পদ মায়েরা। আমরা তো এখনকার দিনের সন্তান বুঝি না, তবে হারিয়ে গেলে বোঝা যায়। মা মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম দেয়। আপনাদের একটা কথা তো আমার বলা হয়নি, আজকে আপনারা যে গৌরপ্রিয়াকে পেয়েছেন আমার যে মায়ের জন্য, যে গর্ভধারিণী মা আমাকে কীর্তন জগতে এনেছেন, আমার মা তিনিও কীর্তনিয়া ছিলেন, যার জন্য আমি গৌরপ্রিয়া হতে পেরেছি। সত্যি কথা বলতে আমার সেই মা আর নেই। এই চৈত্র মাসে তিনি পাপ মোচন একাদশী তিথিতে স্বর্গালোকে গেছেন। তবে আমি তখন গানেই ছিলাম। মা আমি তখন পশ্চিম মেদিনীপুর গানে কেউ জানায়নি, সবাই বলল মা ভালো আছে। মায়েরও বিরাট শখ ছিল, দুতলা মন্দির করেছিল, গোপাল সেবা করত, বলতো তোমরা দুটো ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে নও, আমার গোপালও আর এক ছেলে। কোনো রোগ ছিল না, কিন্তু আমার মাটা চলে গেল। প্রতিদিন আসরে কীর্তনের মধ্যে বলি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। প্রত্যেকটা হরিবাসরে ভক্তদের বলি মায়েরা আজকে কীর্তন শুনতে পারছেন শুনে নেন, আজকে কীর্তন করতে পারছেন করে নেন। আপনি ভাবছেন আজকে কষ্ট হয়েছে শুনবো না, আগামীকাল অনুষ্ঠান হয় বা কোথাও কীর্তন হয় তখন শুনতে যাব। আগামীকাল কেন,
আমাদের জীবন আর একটা ঘন্টা থাকবে কিনা কোনো গ্যারান্টি আছে মা? আমার মা তো মৃত্যুটা হয়েছে 2 সেকেন্ডে, কোনো রোগ ছিল না, সুস্থ মৃত্যু। শুধু বললো খুব গরম লাগছে, আর উঠে বাপির হাতটা ধরে বলেছিল আমি চলে যাচ্ছি, আমার ছেলে মেয়ে দুটোকে দেখো, বলেই চোখ বন্ধ করেছিল, কোনো কষ্টও পাইনি। তাহলে ভাবুন তো মা, আমাদের কি কোনো সময় থাকে? আমাদের কখন যে ডাক আসবে আমরা নিজেরাও জানি না। কিন্তু মা আমাকে একটা কথা বলে গিয়েছিল জানো মা, সারা জীবন হয়তো আমি থাকবো না তোমার কাছে, কোনোদিন কোনো পিতামাতাই থাকে না, কিন্তু তোমাকে যে রত্ন আমি শিখিয়ে দিয়ে গেলাম, কীর্তনটা তো রত্ন, এই জিনিসের মধ্য দিয়ে তুমি হাজার হাজার বাবা মাকে খুঁজে পাবে, যারা আমার মতো তোমাকে নিঃস্বার্থে ভালোবাসবে। সত্যি কথা বলুন তো মায়েরা, আপনারা যে হরিবাসরে চোখের জল দিয়ে আমার মায়ের কথা শুনে আমাকে যে ভালোবাসা দিয়ে বসে আছেন, এর পিছনে কি সত্যি কোনো স্বার্থ আছে? নিঃস্বার্থেই তো হরিবাসরে বসে আপনাদের চোখে জলটা পড়ছে। তাহলে ভালোবাসাটা কি আছে স্বার্থের হলো? আজ আমার মা যদি না থাকতো, আপনাদের মতো হাজার হাজার পিতা মাতা তো আমার পক্ষে পাওয়া সম্ভব হতো না মা। তাই বলবো, যতদিন পিতা মাতা আছে, আপনি ভগবানকে প্রণাম করতে ভুলে গেলেও পিতা মাতার চরণে কখনো প্রণাম করতে ভুলবেন না। গয়া কাশী বৃন্দাবনে ছুটে কোনো লাভ নেই গো। ভগবান বলে তোর মাকে বৃদ্ধাশ্রমে রেখে তুই আমায় আসিস পুজো করতে? ঘরে তো জ্যান্ত ঠাকুর দুখানা আছে যারা তোকে পৃথিবীর আলোটা দেখালো, আর আমাকে তোরা দেখিসনি, অথচ আমার পিছনে ছুটিস কারণ তোরা আমায় স্বার্থে ভালোবাসিস। তা পিতামাতার চরণে, গুরুজনদের চরণে প্রণাম করলে যে কি পাওয়া যায় মায়েরা, মহাভারতের যুধিষ্ঠির তা প্রমাণ দিয়েছিল। যুদ্ধ যখন বাকি ঠিক 2 দিন, ওই কুরুক্ষেত্রের যুদ্ধের আগে গান্ধারীর পায়ে হাত দিয়ে বলেছিল, বড় মা গো, আমি আমার নিজের মাকে এখনো প্রণাম করিনি, আমি তোমাকে প্রণাম করতে এসেছি। কাকে বাবা? ওই যে যার 100টা ছেলে, দুর্যোধনের মা গান্ধারী, শত্রুপক্ষ। গান্ধারী বলে বসলো, কেন এসেছিস? তোরা তো শত্রু, আমি চাই না তোরা কোনো ছেলে বেঁচে থাকিস, তবে কেন এসেছিস আমার পায়ে প্রণাম করতে? বড় মা, তুমি আমাকে শত্রু ভাবলেও আমি তো ভাবি না। শুনেছি যারা সংসারে জেঠিমা হয় তারা নাকি বড় মা হয়, তার মানে তুমি তো আমার মায়ের থেকে বড়। বড় মা গো, আমি ভাবলাম আমার মায়ের থেকে তোমার আশীর্বাদটা বেশি প্রয়োজন। ও বড় মা, তুমি আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করো না। এই যুদ্ধে যেন আমার মৃত্যু হয়ে যায়, তবে এই যুদ্ধে মৃত্যু হলেও আমি আজ যেমন কৃষ্ণ ভক্ত হয়ে বেঁচে আছি, আগত জন্ম আমি আবার যদি মানুষ হই, আবার যেন কৃষ্ণ ভক্ত হতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। বলেন তো মায়েরা, যত বড় পাষাণী হোক না কেন তার আর রাগ থাকে? কোন মাকে যদি মা বলে পায়ে হাত দিয়ে প্রণাম করে যদি মৃত্যু ভিক্ষা চাওয়া যায়, আর রাগ থাকে? গান্ধারী তাড়াতাড়ি যুধিষ্ঠিরকে বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। যুধিষ্ঠির, ও বাবা, আমি তো কি শত্রু বলে তাড়িয়ে দিচ্ছি, আর তুই আমাকে কেন মা বলে প্রণাম করলি? বাবা, আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি। যুধিষ্ঠির, এই যুদ্ধে তোর মৃত্যু হবে না, আমি তোকে আশীর্বাদ করছি। এই যুদ্ধের পরিণতি হবে কি জানিস? এই যুদ্ধের পরিণতি হবে ধর্মপক্ষের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। নিতাই গৌর হরি।
অধর্মের হবে পরাজয়, ধর্মের হবে জয়। গান্ধারী খুব ভালো করে জানতো ধর্মের হয়ে লড়াই করছে পঞ্চ পাণ্ডব, অধর্মের হয়ে লড়াই করছে তার নিজেরই 100টা ছেলে। তা সত্ত্বেও মা হয়ে মুখ থেকে আশীর্বাদটা বার হয়ে গেল। কেন বলেন তো মায়েরা? কারণ ওই যে নিচু হয়েছিল তাই। যদি পেতে চাও কিছু আগে হও নিচু। নিচু হয়ে যদি প্রণামটা না করতো এই আশীর্বাদটা কখনোই করতো না। যেই না চলে যাচ্ছে ভগবান পিছনে দাঁড়িয়ে হাসছে, যুধিষ্ঠির আমি জানতাম আমি হয়তো সব থেকে বেশি বুদ্ধিমান, এখন দেখলাম তুমি আমার থেকেও বেশি বুদ্ধিমান। কেন জানো? সবাই তো পরীক্ষা দিয়ে পাস করে, আর তুমি পরীক্ষাই দিলে না, তোমার রেজাল্ট আউট হয়ে গেছে। হ্যাঁ, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। তাহলে মায়েরা আমরাও সবাই মিলে একত্রিতভাবে আমরাও তেমন আমাদের এই সনাতন ধর্মের রক্ষার্থে আমরা গুরুদেবের চরণতলে বসে যে কৃষ্ণ নামের জন্য এত আয়োজন করেছি সবাই মিলে আমরা সেইটাই গাইব। কেমন? সবাই হাতে তালি দিয়ে দুটি বাহু তুলে পথ চলিতে আর ভুলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম। হাত তুলে মধুর নাম হরি নাম। উলুধ্বনি হরি বল হরি বল। পথ চলিতে আর বলিতে গাহো গাহো কৃষ্ণের নাম। মধুর হরি তালে তালে তোমরা গাও গাও কৃষ্ণের নাম মধুর নাম হরি নাম। হরি বল হরি বল উলুধ্বনি আর বলিতে একবার গাহো গাহো কৃষ্ণের নাম। মধুর হরি সম্মুখে আধারে রাত্রি মোরা চলে দিশাহে যাত্রী। মুখে আধার রাতে মোরা চলে দিশাহে যাতে। সম্মুখে আধারে রাত্রি মোরা চলে দিশাহে যাত্রী। মুখে আধার রাতে মোরা চলে দিশাহে যাতে। পথ চলিতে কৃষ্ণের নাম, কথা বলিতে কৃষ্ণের নাম। পথ চলিতে কৃষ্ণের নাম, মুখে বলিতে কৃষ্ণের নাম। মধুর নাম হরি নাম পথ চলিতে আজ বলিতে। উলুধ্বনি হরি বল হরি বল। একবার গাহো গাহো কৃষ্ণের নাম। মধুর হরি তাই আজ সেই আমার গৌর হরি যদি না আসতো আমরা রাধা কৃষ্ণ প্রেমে মহিমা কখনোই জানতে পারতাম না। মধুর বৃন্দা বিপিনে মাধুরী প্রবেশ চাতুরীশা মধুর চাতুরীশা
বড় যুবতী ভাবের ভাকুতি সকতি হইত সকতি হইত বড় যুবতী ভাবের ভতে সকতে হয়ে তো সকতি হয়ে তো গোপী প্রেমের কথা কে জানতো প্রেমের কথা কে জানতো গোপী প্রেমের কথা কে জানতো প্রেমের কথা কে জানতো আমার গোবর যদি না আসিত প্রেমের কথা কে জানতো গৌর যদি নয়া শীত প্রেমের কথা কে জানতো ওই বৃন্দাবনে ব্রজের লীলা প্রেমের কথা কে জানতো বৃন্দাবনের গোপীর কথা প্রেমের কথা কে জানতো বড় যুবতী ভাবের ভাকুতি সকতি হইত সকতি হইত উলধ্বনি হরি বল হরি বল সকতে হইত কাহা সকতি হইত তাই আমার গৌর হরি বললেন শোনো শোনো আমি যে তোমাদের জন্য নাম এনেছি এই নাম শুধু আমি একা নিয়ে আসলে হবে তোমাদেরকে বারবার করে গাইতে হবে একবার দুবার নয় যখন বারবার গাইবে দেখবেন মা আপনারা যেমন হরিবাসরে বসে দেখুন কত সুন্দর কাঁদতে পারলেন অনেক ব্যক্তি সারা জনম ধরে কাঁদতে পারে না বাবা হ্যাঁ কাঁদে কাঁদে না তা নয় সংসারের জন্য আমরা কাঁদি ছেলে দুঃখ দিলে কাঁদি সংসারে কেউ দুঃখ দিলে কাঁদি কিন্তু গুরুচরণে বা ভগবানের চরণে তার কথা শুনতে গিয়ে যে একটু চোখের জল ফেলতে হয় আমরা অনেকেই পারি না যে মহাপ্রভু বললেন পারি না এই কথাটা তো একবারও ভেবো না মানুষ হলো শ্রেষ্ঠ যে কেন পারবে না তাই কি করতে হবে তোমরা বারবার করে গাও গাইতে গাইতে তোমাদের ভেতরেই কখনো প্রেম ভক্তি প্রবেশ করে যাবে তখন তোমরা ঠিক তার চরণ পেয়ে যাবে হ্যাঁ তাই কি করতে বলছে শোনো শোনো তোমরা গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ তোমরা গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ সডল করিয়া পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করে যাব আরে এ হেন দয়া এ ভব সাগরে দয়া এ ভাব সাগরে দেখি নাই এক জন দেখি নাই এক জন হেন দয়া দয়াল হে প্রাণের দয়া হেন দয়া এ ভাব সাগরে আমরা দেখি নাহি যাকো জন হে আহা দেখে নাহি যাকো জন হে
আমি গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া আমি কেমনে ধরিলাম এই দে ওই বাসু রহিয়া পাশন দিয়া বিধি কেমন গড়িয়াছে ওই না বাসু রহিয়া পাশন দিয়া কেমন গড়িয়াছে বিধি কেমন করে গড়েছি গো কেমন করে গড়েছে গো বলো কেমন করে গড়েছি গো কেমন করে গড়েছে গো আমার এমন পাষাণ হৃদয় কেমন করে গড়েছি গো এমন পাষাণ হৃদয় তার চরণ ছাড়া হলাম গো এমন পাষাণ হৃদয় তার চরণ ছাড়া হলাম গো এমন পাষাণ আমার এই আশা যাওয়া সার হলো তাই বল হরি বল হরি বল হরি বল সার হলো এমন পাষাণ হৃদয় কেমন করে গড়েছে গো আরে বাসু রহিয়া পাষাণ দিয়া বিধি কেমন করিয়াছে পাষাণ দিয়া বিধি কেমন ও গড়িয়াছে পাষাণ দিয়া বেঁধে কেমনে গড়িয়াছে পাষাণ দিয়া বেঁধে কেমনে গড়িয়াছে গো 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 পাষাণ দিয়া পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্বকারণে আজ আমরা এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম মা এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম যেহেতু আমরা গৌর কথা শুনেছি তবে এখন যে বৃন্দাবনে একটু ঘুরতে যেতেই হবে মায়েরা রাধা কৃষ্ণ নামে একটু জয়ধ্বনি না হলে হয় জয় রাধে তবে যে ভক্তের কথা শুনবো এই ভক্তের কথা শোনার জন্য আমরা কিন্তু এই বর্ধমানের একটু কাছাকাছি থাকবো বাবা হ্যাঁ খুব একটা দূরে যেতে হবে না মানে অনেক রাত হয়েছে তো খুব একটা দূরে আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয় কি মায়েরা গাড়ি খরচাটা অনেক হয়ে যাবে বৃন্দাবনে ঘন ঘন যাওয়ার দরকার নেই তাহলে বৃন্দাবনে একবার অন্তত রাধা নামে তো জয়ধ্বনি করতেই হয় কি মা হরিবাসরে বসে আমার ভগবানের কৃপা পেতে গেলে আগে একটু আমাদের জোরে জোরে একটু রাধা নাম করতে হবে সবাই মিলে একটু হাত তুলবেন কিন্তু তুলে একটু জয়টা দেবেন তবে তার আগে মায়ের একটু জোরে জোরে জয়ধ্বনি হয়ে যা
আচ্ছা, এবার মায়েরাই ঠিক করে বলেন তো, এটা জয়ধ্বনি হলো না উলুধ্বনি হলো? হ্যাঁ, উলুধ্বনি। এই জন্য মনে হয় সংসারে অশান্তি হয়, কি বলেন? মানে বাবারা বলে এক আর মায়েরা করে দেয় আর এক, তাই তো? বললাম জয়ধ্বনি আর করে দিল উলুধ্বনি। তবে এখানে আমার মায়েরা কিন্তু একটু ভক্তিমতী, মায়েদের ওই অশান্তিটা এখানে ধরলে হবে না। কেন না, মায়েরা এতটাই সুন্দরভাবে কৃষ্ণ কথা শুনছেন, মানে শুনতে গিয়ে কিছুটা কখন যে কি হচ্ছে বুঝতে পারছেন আর কি। হ্যাঁ, মানে পরাশরী দেবী যেমন কলার কোনটা শ্বাস আর কোনটা খোসা ভুলে গিয়েছিল, তা আমার মায়েদের হয়েছে তাই জয়ধ্বনি উলুধ্বনি সব গুলিয়ে গেছে বাবা। বেশ, তাহলে একটু জয়ধ্বনি হোক। জয় রাধা রানী কি জয়, এটা হাত উঠেছে কিন্তু গলা বার হয়নি। জয় রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি। বেশ, তাহলে চলুন একটু হাতে তালি দিয়ে সঙ্গে যেটা দিয়ে ফেললেন একটু আগে ভুল করে, ওই উলুধ্বনিটাও দেবেন। চলুন সবাই হাতে তালি দিয়ে আমরা মনোরথে চড়ে মধুমাসে ধাম বৃন্দাবন একটু ঘুরে আসি। আমার মন পাখিটা বলে আমি ওরে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে আমি কি বলবো, ওখানে কি বলে জয় দিতে হয়? রাধে রাধে বলবো। সবাই দুটো বাহু তুলে তালে তালে, কেমন? আমার মন পাখিটা বলে উলুধ্বনি, আমার মন পাখিটা বলে আমি ওরে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো। मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। उलुध्वनि हरि बोल हरि बोल। উলুধ্বনি উলুধ্বনি হরি বল হরি বল। একটা কথা বলি, আজকালকার দিনে ডাক্তারখানায় ডাক্তার গেলে বলে, মানে রক্ত পরীক্ষা করতে বলেই দেয় তোমার সুগার হয়েছে, থাইরয়েড হয়েছে, কোলেস্টেরল হয়েছে, কত রোগ। কেন হয় বলুন তো? আগে তো হতো না, এখন হয়। আসলে আমরা কুড়ে হয়ে গেছি তাই। ওই জন্য বলে সকালে করে প্রত্যেকদিন মর্নিং ওয়াক করো। হ্যাঁ, বাড়ি বসে বসে মোটা না হয়ে একটু রোগা হও। ওই জন্য বাবা আমরা সবাই এখন রোগা হওয়ার ধান্দায় ঘুরছি বাবা। হ্যাঁ হ্যাঁ, বলছে দেখো যদি রোগা হতে পারো, আগে বলতো স্বাস্থ্য সম্পদ, এখনকার দিনে স্বাস্থ্য সম্পদ নয় বাবা। হ্যাঁ, কি বলে জানো, জিরো ফিগার করতে হবে বোধহয়। হ্যাঁ, সেই জন্য ব্যায়াম করতে হবে। তা ব্যায়ামটা করতে গেলে একটু যদি রাধা নামে ব্যায়াম হয় মনে হয় একটু বেশি ভালো হয়, কি বলেন? কাল থেকে শরীরটা দেখবেন আরো বেশি ভালো হয়ে গেছে। মনটা ভালো থাকলে শরীর ভালো হবে। হাত তুলে ব্যায়ামটা হবে এবার। হাত তুলে এখনো ওঠেন, এদিক থেকে এদিক থেকে এদিকে যারা দাঁড়িয়ে আছে, হ্যাঁ মায়েরা এবার এরকম করুন। হ্যাঁ করুন, ব্যায়াম হচ্ছে দেখুন। উলুধ্বনি। বৃন্দাবন কি महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मन महल की प्रेम पहचाने। हरि बोल हरि बोल हरि बोल। वृंदावन की महिमा प्यारी
में पहचाने हाथ तुले ब्रज गलियों में झूम झूम के ब्रज गलियों में झूम झूम के मन के तपन बुझाओ ब्रज की लत बताओ राधे राधे गाओ मैं राधे राधे गाओ मैं शाम शाम गाओ राधे राधे गाओ मैं शाम शाम बोलो धनी हरि बोल हरि बोल हरि बोल निधवन जी में जहाँ कन्हैया कैसे रचती है प्रेम भरे अपने कन्हैया मुरली बजाती है हरि बोल हरि बोल निधवन जी में कैसे रचती है प्रेम भरे अपने कन्हैया मुरली बजाती है राधा संग नाचे सलबरिया राधा संग नाचे सलबरिया दर्शन करके आओ ब्रज की लत बताओ राधे राधे गाओ मैं राधे राधे गाओ मैं शाम शाम गाओ राधे राधे गाओ इताई गो हरि बोल हरि बोल हरि बोल हरि बोल राधे राधे गाओ শাম শাম গাও। তাহলে সবাই মিলে আমার মায়েরা বেশ মুখটা এতক্ষণ বাদে একটু হাসি হাসি দেখলাম আর কি মানে রাধা নাম করলে কি আর দুঃখ থাকে দুঃখ দূরে যায় ওই জন্য হাসি মুখে সবাই কত সুন্দর দেখুন হাতে তালি দিয়ে রাধা নাম করলেন তাহলে বৃন্দাবন তো ঘোরা হলো মা এখন যে ভক্তের কথা আমরা শুনবো এই ভক্তের কথা শুনতে গেলে আমাদের যেতে হবে বর্ধমান জেলা কাটোয়া মহকুমার অন্তর্গত আমরা যাব কোথায় শ্রীখণ্ডগ্রাম শ্রীখণ্ডের যে ভক্ত বাবা যে লীলা এখন আমরা আস্বাদন করব খুব মন দিয়ে শুনবেন মা আমরা ভগবানের সেবা দিই কিন্তু ভগবান কি সত্যি আমাদের হাতে কিছু গ্রহণ করে কি বলেন মা আমরা যেমন দিই আবার তেমন প্রসাদ তুলে নিয়ে চলে আসি ভগবান আমাদের হাতে কিছুই সেবা করে না আচ্ছা আমার মায়ের অনেকে বাড়িতে গোপাল সেবা করেন না হ্যাঁ গো মাইরা তার মানে আপনারা গোপালের মা আচ্ছা গোপাল না খেলে কোনোদিন গোপালকে কোলে নিয়ে বলেছেন যে বাবা তুই খাস না কেন নিজের ছেলে না খেলে আমরা কি করি মা আমাদের কষ্ট হয় না ছেলের তো শরীর খারাপ করবে ডাক্তার দেখাতে হবে দুর্বল হয়ে যাবে আমার সোনাটা খা আমার মানাটা খা একটু গান শোনায় তবে আজকাল ছেলে আবার গান শোনে না মোবাইল দেখালে বেশি করে খায় হ্যাঁ কি বলেন মা মোবাইল দেখালে ছেলে আরো বেশি করে খায় বাবা গান আজকাল শোনা লাগে না অবশ্য আমাদের সময় আমরা গানই শুনতাম তখন মোবাইল ওঠেইনি মনে হয় হ্যাঁ তাহলে সেই ভগবানকে আমরা সেবা দিই কিন্তু তিনি সেবা না করলে আমাদের মনে কষ্ট হয় না মা ভগবান কেন সেবা করেন না জানেন ভগবান বলে তোরা কি আমাকে সেবা দিতে চাস নিজের ছেলে না খেলে কষ্ট পাস কই আমি না খেলে তো কষ্ট পাস না ওটা নিয়ম তাই করিস হ্যাঁ সকাল সন্ধ্যে নিয়ম করে ঠাকুরকে দুটো দিতে হবে খেলে খাও আর না খেলে একটু পরে তুলে নিয়ে চলে যাব এটাই করি ভগবান কি বলে জানেন মা
তোমরা ভালোবেসে যদি কেউ আমাকে বিষও দাও, হ্যাঁ, বিষও যদি তোমরা আমাকে দাও, আমি সেটাও খেতে পারি। ভগবানকে ভালোবেসে কেউ বিষ দেয়নি? পুতনা রাক্ষসী দেয়নি? 6 দিনের ছেলেকে মারবে বলে নিজ দুগ্ধে বিষ মিশিয়ে নিজের কোলের মধ্যে নিয়েছে। ও বাবা, খানা বাবা। সুন্দরী রমণী সেজেছে, ভগবান কেবল পুতনার মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। পুতনা বলছে, হ্যাঁ রে ও গোপাল, হাসিস কেন? হাসবো না। ওরে পুতনা, এ জগতে সবাই আমাকে রাজভোগ দিয়ে পেল না, আর তুই আমাকে বিষ দিয়ে পেয়ে গেলি। সবাই কত কত রাজভোগ সাজায়, তারা পেল না, তুই বিষ দিয়ে পেয়ে গেলি। ওরে, তোর মতো করেও যদি ভালোবেসে কেউ আমায় একটু বিষও দিত না, আমি সেটাই তার বাড়িতে গিয়ে গ্রহণ করে আসতাম। দেখেছেন মা, আমরা তাহলে দিতে জানি না। আজকে তেমন একটা ভক্তের কথা শুনবো, আমরা লীলা সব জায়গায় আজকাল শুনি, তারপরেও বারবার শুনি কেন? যদি শুনতে শুনতে সেই ভক্তের মতো যদি কিছু আচরণ যদি আমাদের ভিতরে প্রবেশ করে। যে 5 বছরের ছেলে, আমাদের মতো বয়সে এত বড় নয়, ভগবানের সামনে থালা নিয়ে বলেছিল, তুমি কেন খাবে না? তুমি যদি না খাও, আমি নিজে গলায় দড়ি দিয়ে মরবো, তোমাকে খেতে হবে। এ জগতে কত টিভিতে দেখতে পাই গলায় দড়ি দিয়ে মরে যাচ্ছে একে অপরকে ভালোবেসে। ভগবানকে ভালোবেসে মরো? যে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে তারপরে তো বোঝা যাবে তুমি সত্যিকারের মানুষ হতে পেরেছো, তার আগে তুমি হওনি। হ্যাঁ, এই পৃথিবীতে সবার থেকে বেশি ভালোবাসা উচিত আমার ভগবানকে। আজকে সেই ভগবানের সেবা দেওয়ার জন্য যে ভক্তের উদাহরণ আমরা শুনবো, এই ভক্তেরই পিতা মুকুন্দ সরকার আর তার ভাই নরহরি সরকার বলে বসলো, না না, সংসার করব না। যে সংসারে এত জ্বালা আছে, যন্ত্রণা আছে, এই মায়ার সংসারে পড়ে থেকে ভগবান পাওয়া যায় না। থাকবো না সংসারে, করবো না সংসার, বিবাহ করব না। চলো ওই রাধা কৃষ্ণ মিলেমিশে আমার গোরা নাকি নদিয়ায় এসেছে, আমরা ওই নবদ্বীপের মাটিতে আমরা গৌর চরণে গিয়ে আশ্রয় নেব। যখন গেল দেখলো প্রভাত সময় সুরধ্বনির তীরে আমার মহাপ্রভু হরিনাম করছে। দূর থেকে দেখতে পেল একই অঙ্গে যেন রাধা, একই অঙ্গে যেন কৃষ্ণ, যেন একই রূপ দেখছি। এ কে? এই কি আমার রাধা? এই কি আমার কৃষ্ণ? এই কি আমার গৌর? কেমন রূপ দেখছে বা আমরাও দেখব। সুরধুরী মুখে হরি বলে নেচে নেচে যায় ওই সুরধুনী তীরে বসে হরি বলে নেচে ওই সুরধরে রে ওই দেখো ওর শিরে চূড়া, শিখি পাখা, ওই রাধানা সর্বঙ্গে
শিখে পাখা রাধানা সর্বাঙ্গে লেখা ওর অঙ্গ বাঁকা ভঙ্গি বাঁকা অঙ্গ বাঁকা ভঙ্গে বাঁকা ওই দেখো বাঁকা নুপুর দিয়া পা সুরধুনী উলধ্বনি হরি বল, হরি বল, হরি বল। ও শহরে বলে দেছে দেছে যায় ওই সুর ধরে তিনে ওই তোমার ব্রজেন্দ্র নন্দন যেই সতী সুত হইল সেই বলরাম হইল নিতাই পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই আর মাধাই। ও দাদা আর দেরি নয়, এতদিন কেন আসেনি? যাকে দেখলেই জানো সমস্ত রোগ ভালো হয়ে যায়, যাকে দেখলে জানো আর দুঃখ থাকে না। চলো চলো একবার তার চরণে আসেনি। যেমন আপনারা যে গুরুদেবের চরণতলে বসে আছেন, গুরুদেবের মুখখানা দেখুন তো আমাদের মায়া সংসারের দুঃখী মানুষের মতো কি না? সদাই সর্বদাই উনি চির আনন্দে আছেন, আনন্দটা খুঁজে পেয়েছেন। আর তাকে ধরলে অন্তত সংসারের কিছু দুঃখ হলে এই জায়গায় আনন্দ পাওয়া যায় বাবা। তাই বলছে দাদা গো আর দেরি নয়, চলো তার চরণে একবার যাই, একবার আশ্রয় নেই। এ তো না দেখেছি যারে ওই বিমলা যমুনা তীরে দেখেছে যারে বিমল যমুনা আবার তেমনি করে বাসে হরে তেমনে করে বসে শুনেছি মজাই তো গোপিকা সুরধুনী উলধ্বনি হরি বল, হরি বল। ও সে হরি বলে নেছে নেছে যায় ওই সুর ধরে